ওয়েলকাম স্টুডেন্ট। আমরা আলোচনা করছিলাম দেখো কেমিক্যাল কাইনেটিক্স অর্থাৎ রাসায়নিক গতিবিদ্যা। আজকে এসেছি দেখো তার সপ্তম ক্লাসে। এর আগের ক্লাসে তোমাদের মনে আছে আমরা আলোচনা করেছিলাম জিরো অর্ডার অর্থাৎ শূন্য কম বিক্রিয়া। আজকে আমরা আলোচনা করব দেখো প্রথম কম বিক্রিয়ার ক্ষেত্রে। এখন দেখো এই প্রথম কম বিক্রিয়াটা তোমাদের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট। কেন? কারণ এই চ্যাপ্টারের ম্যাক্সিমাম কোশ্চেন আসে এই প্রথম কম বিক্রিয়া থেকে। অর্থাৎ এই অধ্যায়ের এই প্রথম কম বিক্রিয়া থেকে তোমাদের কোনো না কোনো একটা কোশ্চেন আসবেই, এটা ধরে নেওয়া যায়। সেই কারণে আমাদের দেখো প্রথম কম বিক্রিয়াটা খুব ভালো করে তৈরি করতে হবে। আমরা ধীরে ধীরে এর আলোচনা করব। ম্যাথামেটিক্যাল ডেরিভেশন এবং গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন, এবং গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনগুলো দেখো খুব ভালো করে করতে হবে এই কারণে, কারণ তোমাদের যেই মেন বা নিট এর ক্ষেত্রে এই গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন দিয়ে আজকাল খুব ভালো কোশ্চেন আসছে। তাহলে দেখো আমরা এখন শুরু করি প্রথম কম বিক্রিয়া। বলছি দেখো প্রথম কম বিক্রিয়া আমরা কাকে বলবো? আমরা যদি দেখো আমাদের বিক্রিয়ার যে সাধারণ নিয়ম বা সাধারণ প্রকাশ রাসায়নিক বিক্রিয়ার হার সমীকরণ, সেখান থেকে শুরু করি। দেখো ধরে নাও কোনো একটা বিক্রিয়া এ বিক্রিয়া করে বিক্রিয়াজাত পদার্থ বা প্রোডাক্ট উৎপন্ন করেছে। এই বিক্রিয়ার ক্ষেত্রে যদি আমরা বিক্রিয়ার হার সমীকরণ করি দেখো, বা বিক্রিয়ার হার দেখাই, বিক্রিয়ার হার, আর তোমরা জানো সাধারণভাবে আমরা কি করেছিলাম, বিক্রিয়ার হার সমান হার ধ্রুবক ইন্টু কনসেন্ট্রেশন অফ বিক্রিয়ক টু দি পাওয়ার এন, যেখানে এন সমান কি আছে, বিক্রিয়ার ক্রম বা অর্ডার। এই সমীকরণ বুঝতে তোমাদের কোনো অসুবিধা নেই, কারণ এই হার সমীকরণ তোমরা করে এসছো। এবার দেখো এখানে যদি এন সমান 1 হয়, তাহলে এন সমান 1 কখন হবে? এনটা হচ্ছে ক্রম, এন সমান 1 কখন হবে? দ্যাট ইজ প্রথম কম বিক্রিয়া, প্রথম ক্রম বিক্রিয়া। তাহলে এন সমান 1 হলে কি হবে? আর সমান কে ইন্টু কনসেন্ট্রেশন অফ এ। তাহলে এই সমীকরণে দেখো তোমরা কি পাচ্ছ, যে বিক্রিয়ার হার বিক্রিয়কের প্রথম ঘাতের সমানুপাতি। তাহলে আমরা প্রথম কম বিক্রিয়া কাকে বলবো? যে বিক্রিয়ায় বা যে রাসায়নিক বিক্রিয়ায়, যে বিক্রিয়ায় বিক্রিয়ার হার বিক্রিয়কের প্রথম ঘাতের সমানুপাতি। অর্থাৎ যে বিক্রিয়ায় বিক্রিয়ার হার বিক্রিয়কের প্রথম ঘাতের সমানুপাতি। এখানে দেখো বিক্রিয়ার হার বিক্রিয়কের গাঢ়ত্বের প্রথম ঘাত, এটা আমি কিছু নাই মানে 1 দিতে পারি। তাহলে প্রথম ঘাতের সমানুপাতি, তাকেই আমরা বলবো। এটা বোঝা গেছে? এখন দেখো এইখান থেকে আমরা একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন দিতে পারি। কার কি গ্যাপ করতে পারি? অর্থাৎ এখান থেকে আমরা করতে পারি যে বিক্রিয়ার হার ভার্সেস বিক্রিয়কের গাঢ়ত্ব। বিক্রিয়ার হারটা কি দেখো, আর বিক্রিয়কের গাঢ়ত্ব, বিক্রিয়কের গাঢ়ত্ব দ্যাট ইজ কনসেন্ট্রেশন অফ এ। আমরা যদি দেখো ওয়াই অ্যাক্সিস বরাবর বিক্রিয়ার হারকে প্রকাশ করি, এক্স অ্যাক্সিস বরাবর বিক্রিয়কের গাঢ়ত্বে প্রকাশ করি, তাহলে সমীকরণটা খেয়াল করো, আর এর গাঢ়ত্বের সঙ্গে সমানুপাতি, কোনো ধ্রুবক টার্ম নাই। তাহলে সেই কারণে আমরা কি হবে, মূল বিন্দুগামী একটা লেখচিত্র পাবো। অর্থাৎ এই লেখচিত্র নির্দেশ করছে যে বিক্রিয়কের গাঢ়ত্ব যদি বৃদ্ধি করা হয় তাহলে বিক্রিয়ার হারও বৃদ্ধি পাবে, যেটা এই সমীকরণও নির্দেশ করছে। দেখো এর পরিমাণ বৃদ্ধি পেলে আর বৃদ্ধি পাবে, অর্থাৎ বিক্রিয়কের গাঢ়ত্ব বৃদ্ধি পেলে বিক্রিয়ার হার বৃদ্ধি পাবে। বোঝা গেছে এইটা? এখন দেখো এর ক্ষেত্রে যদি আমরা হার সমীকরণে চলে যাই, আমরা যদি ইন্টিগ্রেট রেট ল নির্ণয় করতে চাই, তাহলে বিক্রিয়াটাকে যদি আমরা আবার লিখি, দেখো ধরো এ, সেখান থেকে কি হচ্ছে, প্রোডাক্ট। এখন দেখো টি সময়ে, আমরা যেহেতু এটা সময়ের সাপেক্ষে করব, টি সমান 0, তাহলে টি সমান 0 মানে তোমার কি আছে, প্রাথমিক অবস্থায়, প্রাথমিক
অবস্থায়। ধরে নাও এর গাঢ়ত্ব হচ্ছে কি A0 হয়েছে। এবার টি সময় একটা করেছে কি টি সমান 0 সময় অর্থাৎ সূচনাকালে, আর একটা টি সময় পরে এর গাঢ়ত্ব ধরলাম কনসেন্ট্রেশন অফ এ। এখানে যদি দেখো ধরে নেওয়া হয় যে ক্ষুদ্র ডিটি সময় এর গাঢ়ত্বের পরিবর্তন কত, ডেল্টা কনসেন্ট্রেশন অফ এ অর্থাৎ ডেল্টা এ হয়, তাহলে এই বিক্রিয়া থেকে আমরা যেমন হারকে এখানে দেখো আর লিখে দিয়েছি, এইখানে বিক্রিয়ার সমীকরণ থেকে আমরা হার কি নির্ণয় করতে পারি, বিক্রিয়কের সাপেক্ষে হলে তাহলে তোমার হার কি হবে মাইনাস ডিএ বাই ডিটি, তাহলে এটাও বিক্রিয়ার হার, দ্যাট ইজ আর। তাহলে এই সমীকরণে আমরা আর এর জায়গায় যদি পুট করে দিই দেখো, তাহলে মাইনাস ডিএ বাই ডিটি সমান কে ইন্টু কনসেন্ট্রেশন অফ এ, গুণ করে দিচ্ছি কোনাকুনি, তাহলে কি আসছে, বা এইটাকে এখানে নিয়ে এলাম, এটাকে এইখানে নিয়ে যাচ্ছি, তাহলে মাইনাস ডিএ বাই কনসেন্ট্রেশন অফ এ সমান কে ইন্টু ডিটি। এখন দেখো এই যে সমীকরণটা আমরা লিখেছি, এই যে সমীকরণটা, এইটা কি হচ্ছে অন্তঃকলিত হার সমীকরণ বা ডিফারেন্সিয়েট রেট ল। কেন তোমাদের বলেছি, ডিফারেন্সিয়েট রেট ল কোনটা, যখন বিক্রিয়ার হার বিক্রিয়কের গাঢ়ত্বের সঙ্গে সম্পর্ক প্রকাশ করে। এখন এখান থেকে যদি দেখো আমরা ইন্টিগ্রেটেড রেট ল নির্ণয় করতে চাই, তাহলে এই সমীকরণকে ইন্টিগ্রেশন করে দিলেই হবে। ইন্টিগ্রেটেড রেট লটা কী বলেছিলাম, ইন্টিগ্রেটেড রেট ল ছিল যখন তোমার বিক্রিয়কের গাঢ়ত্বের সঙ্গে বিক্রিয়ার সময়ের সম্পর্ক প্রকাশ করে, অর্থাৎ সময়ের সঙ্গে বিক্রিয়কের গাঢ়ত্বের কীরূপ পরিবর্তন হয় সেটা যখন আমরা পাই। তাহলে এখানে দেখো যদি আমরা উভয় পক্ষে ইন্টিগ্রেশন করে দিই, তাহলে ইন্টিগ্রেশন করে দিই, এখানে তোমাদের আগেও বলেছি ইন্টিগ্রেশনটা আমরা লিমিট নিয়েও করতে পারি, যেহেতু তোমাদের বইতে লিমিট নিয়ে করা নেই আমরা নর্মালভাবে করে দিচ্ছি। তাহলে ইন্টিগ্রেশন করলে এখানে কি আসে দেখো, এটা কি হবে মাইনাস ln a, এখানে দেখো কে ধ্রুবক রয়ে যাবে ডিটি থেকে টি প্লাস ইন্টিগ্রেশন ধ্রুবক জেড, যেটা হচ্ছে ধ্রুবক লিখেছে, এটা ইন্টিগ্রেশন ধ্রুবক। এখন দেখো যদি এরকম হয় টি সমান 0 অর্থাৎ কি হচ্ছে বিক্রিয়ার সূচনাকালে, টি সমান 0 হলে দেখো তো কনসেন্ট্রেশন অফ এ সমান কি হয় A0, যেটা এখানে করেছি টি সমান 0 প্রাথমিক অবস্থায় বা সূচনাকালে। তাহলে এই সমীকরণে যদি আমরা এটা পুট করে দিই দেখো, অতএব মাইনাস ln কনসেন্ট্রেশন অফ এ, কী হবে কনসেন্ট্রেশন অফ এটা A0 সমান কে ইন্টু টি সমান 0 প্লাস জেড। এখান থেকে কি পাচ্ছি দেখো, জেড সমান মাইনাস ln A0 আর A0। তাহলে এইখানে জেডের মান যদি আমরা এই সমীকরণে বসিয়ে দিই দেখো, এই সমীকরণে এখানে জেডের মান বসিয়ে দিই, তাহলে কি পাচ্ছি দেখো, অতএব মাইনাস ln A ইকুয়াল টু কে টি, এখানে কি হবে তাহলে জেডের জায়গায় কি বসবে, এটা মাইনাস ln A0 মাইনাস ln কনসেন্ট্রেশন অফ A0, এটাকে এদিকে নিয়ে এলাম তাহলে প্লাস হয়ে যাবে, অর্থাৎ ln কনসেন্ট্রেশন অফ A0 মাইনাস ln A সমান কি হচ্ছে কেটি। কি পাচ্ছি দেখো, ln A0 বাই A সমান কেটি। এবার দেখো এই সমীকরণটাকে যদি আমরা লগে নিয়ে যাই, এটা ছিল কি ln অর্থাৎ নেপেরিয়ার লগারিদম বা ই বেস লগারিদম, যদি 10 বেস লগারিদমে নিয়ে যাই তোমরা জানো, সেক্ষেত্রে তোমার এখানে দেখিয়ে দিচ্ছি, দ্যাট ইজ ln x ইকুয়াল টু কী হয় 2.303 লগ x, অর্থাৎ lnকে 2.303 দিয়ে গুণ করে দিলেই লগে যায়, তাহলে 2.303 লগ
এ জিরো বাই এ সমান কি হচ্ছে কেটি হয়েছে। এখন দেখো এইখানে আমরা কে এর মানটার আকারে লিখতে পারি, কে সমান যদি আমরা করি দেখো তাহলে 2.303 বাই তোমার কি হচ্ছে টি ইন্টু লগ এ জিরো বাই এ, এটা। বা এইখান থেকে দেখো আমরা যদি অন্যরকম আকারে সমীকরণটা করতাম, এই সমীকরণটাকে যদি আমরা দেখো ইনভার্স উল্টে দিই, অর্থাৎ এ জিরো বাই এ ছিল এ বাই এ জিরো করে দিই, অর ln এ বাই এ জিরো, তাহলে এটা কি হয়ে যাবে মাইনাস হয়ে যায়, মাইনাস কেটি। লগ তুলে দিলে কি হবে এ বাই এ জিরো সমান ই টু দি পাওয়ার মাইনাস কেটি, और এখান থেকে কি বলতে পারি এ সমান এ জিরো ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস কেটি হয়েছে। তাহলে এইটাও দেখো একটা ইন্টিগ্রেটেড রেট ল বা বিক্রিয়ার হার সমীকরণ, আমরা এই আকারেও প্রকাশ করতে পারি। এছাড়াও দেখবে তোমাদের প্রচলিত বইগুলোতে আরেকটা অন্যরূপ গাঢ়ত্ব দ্বারা প্রকাশ করা হয়েছে, আমরা সেটাকেও আলোচনা করে দেব। সেটা কীরকম, ধরে নাও যদি এরকম বিক্রিয়াটাকে আমরা আবার লিখি যে এ থেকে প্রোডাক্ট না লিখে আমি লিখছি বি, প্রাথমিক অবস্থায় অর্থাৎ প্রাথমিক অবস্থায় যেটাকে আমরা কি বলি টি সমান 0, এর গাঢ়ত্ব যদি এ হয় বি সমান 0। এখন দেখো টি সময় যদি এর গাঢ়ত্ব এক্স পরিমাণ হ্রাস পায় তাহলে বি উৎপন্ন হবে এক্স, যেহেতু এটা বি কেবলমাত্র এ থেকে বি উৎপন্ন হচ্ছে, তাহলে এর পরিমাণ এক্স হ্রাস পেয়েছে, তাহলে এ মাইনাস এক্স। এখন দেখো এই গাঢ়ত্ব দিয়ে যদি আমরা বিক্রিয়ার হার সমীকরণ প্রকাশ করি তাহলে তোমার কি হবে মাইনাস বিক্রিয়কের সাপেক্ষে ডি ইন্টু বিক্রিয়কের গাঢ়ত্ব টি সময় অর্থাৎ এ মাইনাস এক্স বাই ডিটি সমান কি হয়ে যাবে দেখো কে ইন্টু কনসেন্ট্রেশন অফ এর গাঢ়ত্ব দেখো এখানে এ মাইনাস এক্স। অর্থাৎ এইখানে দেখো যদি এটা বুঝতে কারো অসুবিধা হয়, আমরা প্রাথমিক গাঢ়ত্ব এ ধরেছি, অর্থাৎ এইখানে আমি বক্স করে দেখিয়ে দিচ্ছি, দ্যাট ইজ কনসেন্ট এ জিরোটা কি হচ্ছে এ, আর এ হচ্ছে টি সময় পর গাঢ়ত্ব হচ্ছে এ মাইনাস এক্স। তাহলেই দেখো এই সমীকরণের সঙ্গে তোমরা এই সমীকরণ কোথায় গেল এই সমীকরণটাকে তুলনা করতে পারছো। তাহলে এটা ডিফারেন্সিয়াল রেট ল, এটাকে যদি দেখো ভেঙে দিই এ ধ্রুবক তাহলে কি এসে যাবে ডিএক্স বাই ডিটি সমান কে ইন্টু এ মাইনাস এক্স। এবার দেখো ডিএক্স ইন্টু এ মাইনাস এক্স সমান কে ইন্টু ডিটি। এবার দেখো এই সমীকরণটাকে যদি আমরা উভয় পক্ষে ইন্টিগ্রেট করে দিই, অর্থাৎ ইন্টিগ্রেট করে দিই, তাহলে কি হবে দেখো এটা মাইনাস ln এ মাইনাস এক্স সমান কি হবে কেটি প্লাস জেড, ওই জেড একই ইন্টিগ্রেশন ধ্রুবক আগের মতো একই করি, টি সমান 0 হলে এক্স সমান কত 0, কারণ দেখো টি যখন 0 ছিল এক্সটা কত 0, অর্থাৎ এর গাঢ়ত্ব কোনো হ্রাস পায়নি। তাহলে এখানে দেখো মাইনাস, অতএব আমরা কি বের করতে পারি জেডের মান মাইনাস ln এ মাইনাস 0 এক্সটা 0 সমান কে ইন্টু 0 টি এর মান 0 প্লাস জেড, এখান থেকে কি পাচ্ছি দেখো জেড সমান মাইনাস ln এ। জেডের মান বসিয়ে দিই এই সমীকরণে, অতএব মাইনাস ln এ মাইনাস এক্স সমান দেখো কে টি মাইনাস ln এ। এটাকে এদিকে নিয়ে আসি, অতএব ln এ মাইনাস ln এ মাইনাস এক্স সমান কে টি। আর এখান থেকে কি বলতে পারি এটা থেকে ln এই অংশটা
এ বাই এ মাইনাস এক্স সমান কেটি। তাহলে কেটি সমান লগ এ নিয়ে চলে যাই 2.303 লগ এ বাই এ মাইনাস এক্স, বা তোমার কে সমান 2.303 বাই টি লগ এ বাই এ মাইনাস এক্স। এইটা বিক্রিয়ার হার সমীকরণ তাহলে হলো ইন্টিগ্রেটেড হার সমীকরণ এটা। এবার দেখো এইখানে আমরা কে সমান লিখেছি, আমরা যদি টি সমান লিখি তাও কোনো অসুবিধা নেই, অর্থাৎ আমরা এটা লিখতেই পারি যে এখানে টি সমান 2.303 বাই কে ইন্টু লগ এ বাই এ মাইনাস এক্স, দ্যাট ইজ হার সমীকরণ। এখানে দেখো আমরা তাহলে এখানে দেখো আমরা কি পেলাম, প্রথম ক্রম বিক্রিয়ার ইন্টিগ্রেটেড হার সমীকরণ, সেটা আমরা এই গাঢ়ত্ব দ্বারা অর্থাৎ এ0 গাঢ়ত্ব দ্বারা প্রকাশ করলে এই সমীকরণ পাই, আর এক্স গাঢ়ত্ব দ্বারা প্রকাশ করলে এই সমীকরণ পাই। এখন দেখো আমরা যদি এর ক্ষেত্রে বিক্রিয়কের গাঢ়ত্বের সঙ্গে, ভালো করে খেয়াল করো, বিক্রিয়কের গাঢ়ত্বের সঙ্গে সময়ের সম্পর্ক পেয়েছি, সেটাকে যদি আমরা লেখচিত্র আকারে প্রকাশ করি, অর্থাৎ আমরা যদি তোমার কি হচ্ছে সময় টি ভার্সেস বিক্রিয়কের গাঢ়ত্ব অর্থাৎ কনসেন্ট্রেশন অফ এর লেখচিত্র করি, তাহলে কি পাবো, টি এক্স অ্যাক্সিস বরাবর, কনসেন্ট্রেশন অফ ওয়াই অ্যাক্সিস বরাবর। দেখো টি সমান যখন 0 তখন কি ছিল, এর যে গাঢ়ত্ব থাকবে দ্যাট ইজ এ0 সঙ্গে সমান, টি যখন 0, এরপরে সময়ের সঙ্গে দেখো এটা কি করছে, সূচকীয় নিয়ম মেনে চলছে এবং সূচকের নেগেটিভ ঘাত, ফলে টি এর মান বৃদ্ধি পেতে থাকলে আস্তে আস্তে এর মান হ্রাস পেতে থাকবে এবং সেটা কীরকম, এইরূপ সমপরাবৃত্ত আকারে। তাহলে কি লেখচিত্র পাবো বললাম, এরকম সমপরাবৃত্ত আকারের লেখচিত্র আমরা পাবো। তাহলে এটা কার সঙ্গে, বিক্রিয়কের গাঢ়ত্বের সঙ্গে। এখন দেখো যদি আমরা বিক্রিয়াজাত পদার্থের গাঢ়ত্বের সঙ্গে লেখচিত্র করতে চাই, তাহলে বিক্রিয়াজাত পদার্থের সঙ্গে লেখচিত্র করলে দেখো কি হবে লেখচিত্রটা। আমি যদি এদিকে লেখচিত্রটা দেখাই, আমাদের সমীকরণটা কি ছিল, এখান থেকে বি, প্রাথমিক অবস্থায় এটা এ0, এটা 0, যদি এটা এক্স পরিমাণ হয়, যদি এটা বলি এক্স পরিমাণ হয়েছে মানে কি আছে, এ0 হ্রাস পেয়েছে, এ0 মাইনাস এক্স, দ্যাট ইজ তোমার কি আছে, কনসেন্ট্রেশন অফ এইটা। তাহলে এখানে দেখো এর জায়গায় যদি আমরা এইটা বসিয়ে দিই, যেহেতু এখানে আমরা দেখো বিক্রিয়াজাত পদার্থের গাঢ়ত্বটা নিতে চাইছি, তাহলে এখানে এইটা বসে যাবে, অর্থাৎ তাহলে কি হচ্ছে দেখো, যেটা আমরা পেয়েছি এ সমান এ0 ই টু দি পাওয়ার মাইনাস কেটি, অতএব এ0 এইটা বসিয়ে দিচ্ছি মাইনাস এক্স সমান এ0 ই টু দি পাওয়ার মাইনাস কেটি, আর এক সমান একবারে করে দিলাম, এক সমান এটা এদিকে চলে আসবে, ও এটা এ0 কমন যাবে, 1 মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস কেটি। তাহলে এই সমীকরণ প্রকাশ করছে। এখন দেখো এর সঙ্গে যদি লেখচিত্র করি, কার সময়ের সঙ্গে এক্স, অর্থাৎ এক্সটা কার গাঢ়ত্ব, বিক্রিয়াজাত পদার্থ, ঠিক আছে। তাহলে বিক্রিয়াজাত পদার্থের লেখচিত্র দেখো, যখন তোমার এর ক্ষেত্রে দেখো প্রাথমিক অবস্থায় তোমরা দেখেছো বিক্রিয়াজাত পদার্থের লেখচিত্র, টি যখন 0 তখন বিক্রিয়াজাত পদার্থের গাঢ়ত্ব 0, x0,
এবার সময়ের সঙ্গে দেখো এর মানটা কমতে থাকবে, অতএব এই মানটা কী হবে, আস্তে আস্তে বাড়তে থাকবে। অর্থাৎ আমরা এইরূপ একটা লেখচিত্র পাবো। এর ক্ষেত্রে এরকম সমপরাবৃত্তাকার এইরূপ লেখচিত্র পাবো, যেটা তোমার এর সোজা কথায় এ অর্থাৎ বিক্রিয়ক পদার্থের বিপরীতে হবে। বোঝা গেছে? এখন দেখো এটা আমরা এর সঙ্গে টি এর করেছি। যদি আমাদের এরকম কখনো বলে যে তোমার লগ এর সঙ্গে টি এর লেখচিত্র করো, অর্থাৎ কি হচ্ছে, লগ বা ঠিক হ্যাঁ লগ এর সঙ্গে এ ভার্সেস সময় টি এর লেখচিত্র করো। যদি আমাদের এই লেখচিত্র করতে বলে তাহলে আমরা কি করব, দেখো আমরা এখানে যে সমীকরণটা পেয়েছি, দেখো এই যে সমীকরণটা, এইটাকে যদি আমরা একটু ঘুরিয়ে লিখে দিই, দেখো এখান থেকে কি লিখতে পারি, যে লগ A0 বাই এ সমান কি হবে, KT বাই 2.303। এখন দেখো এইখানে যদি আমরা এটাকে ইনভার্স করে দিই অর্থাৎ উল্টে দিই, তাহলে তোমার কি আসছে, দেখো লগ A বাই A0, তাহলে এটা কি হয়ে যাবে, সাইনটা নেগেটিভ হয়ে যায়, অর্থাৎ KT বাই 2.303। এটাকে যদি ভেঙে নিই, দেখো লগ A মাইনাস লগ B অর্থাৎ লগ A মাইনাস লগ A0 সমান মাইনাস KT বাই 2.303। তাহলে লগ A সমান কি আসছে, দেখো লগ A, এটা ওদিকে চলে গেলে তোমার মাইনাস KT বাই 2.303 প্লাস লগ A0। তাহলে এখন আমরা যদি একে লেখচিত্রে প্রকাশ করি, অর্থাৎ এদিকে আমরা দিচ্ছি দেখো লগ A, এখানে তোমার কি দিচ্ছি, দেখো টি সময়। তাহলে টি এর মান যখন 0, তাহলে লগ এর মান কত, লগ A0। এরপরে দেখো টি যত বাড়তে থাকবে A0 মান তোমার কি হবে, এইরূপ তাহলে কমতে থাকবে। এবং এখানে দেখো এর ক্ষেত্রে নতি কত হবে, দ্যাট ইজ ওয়াই সমান mx প্লাস সি আকারে লিখলে এখানে m কি, টি বাদে অবশিষ্ট অংশ, তাহলে নতি কত হয়ে যাচ্ছে, দেখো মাইনাস কে বাই 2.303, এটা নতি। তাহলে এখানে দেখো আমরা প্রথম ক্রম বিক্রিয়ার হার সমীকরণ অর্থাৎ ইন্টিগ্রেটেড রেট লটা করেছি এবং সেখান থেকে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন কি হয় সেটা তোমাদের আমরা দেখিয়ে দিলাম। এরপরে এর ক্ষেত্রে আমরা দেখব অর্ধ জীবনকাল এবং সম্পূর্ণ জীবনকাল। দেখো আমরা যদি দেখি অর্ধ জীবনকাল অর্থাৎ অর্ধ জীবনকাল, হাফ লাইফ পিরিয়ড, যাকে আমরা ডিনোট করি দেখো টি হাফ দ্বারা। তোমাদের মনে আছে অর্ধ জীবনকাল আমরা কাকে বলেছিলাম, যে সময়ে কোনো বিক্রিয়ক পদার্থ তার প্রাথমিক গাঢ়ত্বের অর্ধেকে পরিণত হয় সেটাই হচ্ছে অর্ধ জীবনকাল। হয়েছে? তোমাদের বলেছিলাম যে ভালো করে খেয়াল রাখবে, এটা কিন্তু তার জীবনকাল অর্থাৎ টাইম পিরিয়ডের অর্ধেক না। যে সময়ে তার গাঢ়ত্ব প্রাথমিক গাঢ়ত্বের অর্ধেকে পরিণত হয় তাহলে সেটা হচ্ছে তার অর্ধ জীবনকাল। এই অর্ধ জীবনকালের ক্ষেত্রে দেখো তাহলে তোমার সময়টা কি আমাদের প্রথমে আগে দেখে নাও। এর ক্ষেত্রে হার সমীকরণ আমরা কি করেছিলাম, টি সমান 2.303 বাই কে ইন্টু লগ A0 বাই এ, এই আমাদের ছিল সমীকরণ। এখন দেখো অর্ধ জীবনকালে, তাহলে অর্ধ জীবনকালে কি হবে, অর্ধ জীবন কালে টি সমান কি হয়ে যাবে, টি হাফ। কনসেন্ট্রেশন অফ এ কি হবে, তার প্রাথমিক গাঢ়ত্বের অর্ধেক অর্থাৎ A0 বাই 2। মানগুলো বসিয়ে দিই, তাহলে টি হাফ সমান 2.303 বাই কে ইন্টু লগ A0 বাই 2। তাহলে এখানে কি থাকছে দেখো 2.303 বাই কে, এগুলো কেটে গিয়ে কি থাকছে লগ 2। লগ 2 এর মান তোমরা জানো,
0.3010, অতএব টি হাফ সমান 2.303। একবারে করে দিচ্ছি, দেখো এর মানটা বসিয়ে এর মানটা এসে যায় 0.693/k। এটাই হচ্ছে তোমার অর্ধজীবনকাল। এবার দেখো তো অর্ধজীবনকালের যে সমীকরণটা তোমরা পেয়েছো, এখান থেকে একটা জিনিস দেখতে পেয়েছো, অর্ধজীবনকালে কোনো প্রাথমিক গাঢ়ত্বের কোনো রাশি নাই, অর্থাৎ বিক্রিয়ক বা বিক্রিয়াজাত পদার্থের কোনো গাঢ়ত্বের রাশি নাই। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, যে প্রথম ক্রম বিক্রিয়ার ক্ষেত্রে অর্থাৎ ফার্স্ট অর্ডার রিয়াকশানের ক্ষেত্রে বা প্রথম ক্রম বিক্রিয়ার অর্ধজীবন কাল ওর মানে বিক্রিয়কের প্রাথমিক গাঢ়ত্বের উপর নির্ভর করে না। অর্থাৎ এখানে দেখো, যেহেতু গাঢ়ত্বের কোনো রাশি নাই এবং বিক্রিয়ক পদার্থের গাঢ়ত্বের কোনো রাশি নাই, তাহলে অর্ধজীবনকাল হচ্ছে কি ওর প্রাথমিক গাঢ়ত্বের উপর নির্ভর করবে না, এটা সম্পূর্ণরূপে তোমার কি হবে, ওই বিক্রিয়ার ক্ষেত্রে বিক্রিয়ার কে এর উপর নির্ভর করবে। এবং যেহেতু একই গাঢ়ত্বও যদি আমরা নিই, বিভিন্ন বিক্রিয়ার ক্ষেত্রে কে বিভিন্ন হয়, তাহলে অর্ধজীবনকাল তার ক্ষেত্রে কি হবে, বিভিন্ন হবে। এখন দেখো, আমরা যদি অর্ধজীবনকালের লেখচিত্র প্রকাশ করি, অর্থাৎ কি করছি, অর্ধজীবনকাল এই লেখচিত্রগুলো বলেছি তোমাদের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট। অর্ধজীবনকাল টি হাফ ভার্সেস গাঢ়ত্ব। তাহলে এর ক্ষেত্রে লেখচিত্র কি হবে দেখো, এদিকে দিলাম অর্ধজীবনকাল, এদিকে দিলাম বিক্রিয়কের গাঢ়ত্ব। তাহলে দেখো, প্রাথমিক অবস্থায় যদি অর্ধজীবনকাল এটা হয়, বিক্রিয়কের গাঢ়ত্বের ওপর নির্ভর করে না, তাহলে বিক্রিয়কের গাঢ়ত্ব আমরা যা ইচ্ছা চেঞ্জ করি না কেন, অর্ধজীবনকাল একই থাকবে। বোঝা গেছে? এইটা খুব ইম্পর্টেন্ট। এইটা তোমাদের দেখবে কোশ্চেন হামেশাই দেয়, যে দেখাও যে প্রথম ক্রম বিক্রিয়ার অর্ধজীবনকাল বিক্রিয়কের গাঢ়ত্বের উপর নির্ভর করে না। এবং এই যে লেখচিত্রগুলো দেখালাম তোমাদের, এই লেখচিত্রগুলো দেখবে তোমাদের বিশেষত ওই যে বলছি নিট বা জেই মেনের কোশ্চেনের ক্ষেত্রে, যে কম্পিটিটিভ পরীক্ষার যে এক্সামগুলো, তার ক্ষেত্রে বিভিন্ন লেখচিত্রগুলোর তুলনা করে তোমাদের অ্যান্সার দিতে হচ্ছে। অর্থাৎ লেখচিত্রগুলোকে ভালো করে করতে হবে। এরপরে আসছি, দেখো এনতম অর্ধজীবন বা অর্ধায়ুকাল পরে বিক্রিয়কের অবশিষ্ট গাঢ়ত্ব হয়েছে। এখন দেখো, বিক্রিয়কের প্রাথমিক গাঢ়ত্ব কত ছিল, প্রাথমিক গাঢ়ত্ব সমান কত ছিল, A0। এখন দেখো, প্রথম অর্ধায়ুকাল পরে অবশিষ্ট কত হবে, প্রাথমিক গাঢ়ত্বের অর্ধেক, অর্থাৎ A0/2। দেখো তো, দ্বিতীয় অর্ধায়ুকাল পরে অবশিষ্ট কত থাকবে, এইটা যে ছিল দ্বিতীয় অর্ধায়ুকাল পর কি হবে, তার অর্ধেক হবে, অর্থাৎ A0/2 ছিল তার অর্ধেক, তার মানে গুণিত হাফ। সেখান থেকে কত আসছে দেখো, দ্যাট ইজ, আচ্ছা এইখানে লিখি, দ্যাট ইজ A0 কত, 2/2 এবার দেখো, তৃতীয় অর্ধায়ুকাল পরে অবশিষ্ট, তাহলে এটা কত হবে, দ্বিতীয় অর্ধায়ুকাল পর যেটা ছিল তার অর্ধেক হবে, অর্থাৎ A0/2² গুণিত হাফ সমান কত আসছে, A0/2³ তাহলে এই 10টাকে খেয়াল করো, অর্থাৎ প্রথম অর্ধায়ুকাল পর অবশিষ্ট কত, A0/2 কিছু নয় মানে 1, দ্বিতীয় অর্ধায়ুকাল পর অবশিষ্ট A0/2,
তৃতীয় অর্ধায়ুকাল পর অবশিষ্ট কত a0/2^3। তাহলে n তম অর্ধায়ুকাল পরে অবশিষ্ট কত হবে a0/2^n। কারণ কি, যততম অর্ধায়ুকাল পর অবশিষ্ট ততই সমান কি আসছে, নিচে 2^, তত আসছে। তাহলে n তম অর্ধায়ুকাল পর কত হবে a0/2^n। এটাকে আমরা এইভাবেও লিখতে পারি, দ্যাট ইজ a0 × ½ এখন দেখো অর্ধায়ুকাল n তম অর্ধায়ু, তাহলে সেইটা আমরা কি বলতে পারি যে n তম অর্ধায়ু সমান কত, অর্ধায়ুর সংখ্যা অর্থাৎ অর্ধায়ুর সংখ্যা সমান কি আসবে, মোট টাইমকাল বাই অর্ধায়ুকালের সময়। অর্থাৎ মোট পিরিয়ড বা মোট টাইমকালকে আমরা অর্ধায়ু দিয়ে ভাগ করলেই অর্ধায়ু সংখ্যা পাবো, সেটাই n। তাহলে এখানে আমরা কি লিখতে পারি, দ্যাট ইজ a0 × ½ এই সমীকরণটাকে অনেক ক্ষেত্রে এরকমও দেয়, দেখবে যে অবশিষ্ট পরিমাণ a সমান a0 × ½ বা a0 × ½ তাহলে এই হলো তোমার n তম অর্ধায়ুকাল পর অবশিষ্ট। এবার দেখো এই বিক্রিয়ার ক্ষেত্রে যদি আমরা বিক্রিয়া সম্পূর্ণ কাল নির্ণয় করি, অর্থাৎ বিক্রিয়া সম্পূর্ণ হতে প্রয়োজনীয় সময়, বিক্রিয়া কোন বিক্রিয়া, প্রথম ক্রম বিক্রিয়া সম্পূর্ণ হতে প্রয়োজনীয় সময়। আমরা দেখো বিক্রিয়ার হার সমীকরণ থেকে শুরু করব। আমরা যদি এই হার সমীকরণটা নিই, একটা হার সমীকরণ, আমরা অনেকগুলো হার সমীকরণের রূপ আমরা করেছি, আমরা এই রূপটা নিচ্ছি। দেখো a সমান a0 × e⁻⁻kt, এই ছিল একটা বিক্রিয়ার হার সমীকরণ, যেখানে তোমার কি আছে, a0 হচ্ছে প্রাথমিক গাঢ়ত্ব, a হচ্ছে t সময় পর গাঢ়ত্ব। এখন দেখো বিক্রিয়া সম্পূর্ণ হলে কি হবে, বিক্রিয়া সম্পূর্ণ হলে a সমান কি হবে, a0 0। কেন, কারণ বিক্রিয়া সম্পূর্ণ হলে বিক্রিয়কের আর কোনো পরিমাণ বা গাঢ়ত্ব থাকবে না, কারণ সমস্ত বিক্রিয়কটাই বিক্রিয়াজাত পদার্থে পরিণত হয়েছে। অতএব বিক্রিয়কের গাঢ়ত্ব কত হয়ে যাবে তখন, 0 সম্পূর্ণকালে। তাহলে এখানে দেখো 0 × a0 e⁻⁻kt। এখন দেখো এই a0 আর e⁻⁻kt এই দুটোর গুণফল 0, কিন্তু তাহলে ওরা ইন্ডিভিজুয়াল যে কোনো একটা বা 0 হতে পারে বা বোথ 0 হতে পারে। এখানে দেখো a0 0 হবে না, কারণ কি a0 এটা প্রাথমিক গাঢ়ত্ব, ওটা 0 হতে পারে না। তাহলে e⁻⁻kt সমান 0, অতএব e⁻⁻kt = 0। এখন দেখো এই সূচকীয় নিয়মে এই e⁻⁻kt 0 তখনই হবে যদি তোমার কি হয়, t সমান ইনফিনিটি, অর্থাৎ অসীম। তাহলে t যদি ইনফিনিটি হয়, তাহলে প্রথম ক্রম বিক্রিয়া সম্পূর্ণ হতে কত সময় লাগবে, অতএব প্রথম ক্রম বিক্রিয়া সম্পূর্ণ হতে t সময় প্রয়োজন। এই t সময় বলছি, অসীম সময়। তাহলে প্রথম ক্রম বিক্রিয়া সম্পূর্ণ হতে অসীম সময় প্রয়োজন, অর্থাৎ বলা যায় প্রথম ক্রম বিক্রিয়া চলতেই থাকবে, কখনোই তোমার কি হবে, সম্পূর্ণ হবে না। এইটাকে দেখো আমরা t⁄2 একটা লেখচিত্র দ্বারাও এইটাকে একটা প্রকাশ করতে পারি। অর্থাৎ প্রথম ক্রম বিক্রিয়া যে অসীম সময় ধরে চলতে থাকবে, সেটাকে আমরা t⁄2 লেখচিত্র দ্বারাও প্রকাশ করতে পারি। কীরকম দেখো, খেয়াল করো,
আমরা এখানে লেখচিত্র করছি কার, গাঢ়ত্ব অর্থাৎ এ, তার সঙ্গে তোমার কি হচ্ছে টি হাফের লেখচিত্র করছি। এখন দেখো প্রাথমিক গাঢ়ত্ব যদি এইটা হয়, এখানে কোনো একটা প্রাথমিক গাঢ়ত্ব, একটা অর্ধায়ুকাল পরে গাঢ়ত্ব কি হবে অর্ধেক, অর্থাৎ এই জায়গাতে আসবে, তাহলে লেখচিত্র হলো এই। আরও একটা অর্ধায়ুকাল পর কত, এর অর্ধেক, এই জায়গাতে আসবে, লেখচিত্র এই। আরও একটা অর্ধায়ুকাল পর দেখো এর অর্ধেক মানে এই জায়গাতে আসবে এই। আরও একটা অর্ধায়ুকাল পর দেখো এর অর্ধেক মানে এই জায়গাতে আসবে এই। আরও একটা অর্ধায়ুকাল পর এইটার অর্ধেক অর্থাৎ এই আসবে। আরও একটা অর্ধায়ুকাল পর দেখো এইটার অর্ধেক এই আসবে। আরও একটা অর্ধায়ুকাল পর দেখো এর যে অর্ধেক এই, এরকম করে অসীম সময় ধরে তোমার কি হবে, তোমার চলতে থাকবে। সেটা আমরা এর গাঢ়ত্বের সঙ্গে টি হাফের লেখচিত্র দ্বারাও এইরূপ প্রকাশ করতে পারি। তাহলে এটা বোঝা গেছে। তোমাদের লেখচিত্রগুলোকে খুব ভালো করে খেয়াল করবে, বারবার বলছি। এছাড়াও দেখো আমরা এরপরে আরও দুটো লেখচিত্র দেখাবো যখন আমরা কে এর মান নির্ণয় করব। তাহলে এখানে দেখো প্রথম ক্রম বিক্রিয়া সংক্রান্ত সমস্ত কিছু আলোচনাতে হলো। এবার আসছি দেখো বিক্রিয়ার হার ধ্রুবকের। এখানে বিক্রিয়ার হার ধ্রুবকের ক্ষেত্রে দেখো আমরা বিক্রিয়ার হার ধ্রুবকের একক নির্ণয় করতে পারি, কিন্তু বিক্রিয়ার হার ধ্রুবকের একক তোমাদের এর আগে করে দেওয়া হয়েছে যখন ইন জেনারেলভাবে করা হয়। এর ক্ষেত্রে প্রথম ক্রম বিক্রিয়ার মনে আছে তোমাদের হার ধ্রুবকের একক ছিল সময় ইনভার্স। তার মানে তোমার কি হবে, যে এককে প্রকাশ করব, সেকেন্ডে করলে সেকেন্ড ইনভার্স, মিনিটে করলে মিনিট ইনভার্স, ঘন্টায় করলে ঘন্টা ইনভার্স ইত্যাদি। এখন দেখো যদি আমরা হার ধ্রুবক কে এর মান নির্ণয় করতে চাই, অর্থাৎ হার ধ্রুবক কে এর মান নির্ণয়, এইটা যদি আমরা করতে চাই দেখো তাহলে আমাদের কি হয়। প্রথম দেখো আমরা যে হার সমীকরণ পেয়েছি দেখো কে সমান 2.303 ইন্টু লগ A0/A। এটাকে যদি আমরা ঘুরিয়ে লিখি দেখো লগ A0/A সমান KT/2.303 এইটা। এখন দেখো এই সমীকরণটা এইখান থেকে আমরা সরাসরি লেখচিত্র করে দিতে পারি। কীরূপ দেখো লগ A0/A, সেখান থেকে যদি টি এর লেখচিত্র করি দেখো কি লেখচিত্র হবে, কোনো ধ্রুবক নাই অর্থাৎ মূল বিন্দুগামী লেখচিত্র হবে। এবং এখানে নতি কি হবে দেখো, নতি হবে কোনটা K/2.303। তাহলে এখান থেকে আমরা কে এর মান নির্ণয় করতে পারি। এছাড়াও দেখো সমীকরণটাকে আমরা অন্যভাবে প্রকাশ করতে পারি, ইনভার্স করে দিচ্ছি সমীকরণটা, অতএব লগ A/A0 সমান কি হয়ে যাবে নেগেটিভ, অর্থাৎ KT/2.303। তাহলে এখান থেকে দেখো লগ এ, এই সমীকরণ আমরা আগেও করেছি, লগ এ সমান কি হবে মাইনাস কে ইন্টু 2.303 ইন্টু টি, এটাকে ভেঙে লিখলাম ইন্টু টি প্লাস লগ A0। এখন এখান থেকে দেখো আমরা যদি এটা দেখিয়েছি সম্ভবত তোমাদের, হ্যাঁ দেখালাম, লগ এর সঙ্গে টি এর লেখচিত্র করি তাহলে কি হবে, তোমার এইরূপ একটা লেখচিত্র পাবো সরলরেখা আকারের। কারণ টি যখন 0, লগ এর মান লগ 0, এটা লগ 0, টি এর মান বাড়তে থাকলে এর মান আস্তে আস্তে কমতে থাকবে। এখানেও দেখো ওয়াই সমান mx প্লাস সি লেখচিত্র, তাহলে এখানে নতি কত পাচ্ছি দেখো মাইনাস K/2.303। তাহলে এই নতি থেকেও আমরা কে এর মান নির্ণয় করতে পারি। তাহলে এখানে দেখো আমরা এইভাবে কে এর মান নির্ণয় করতে পারি, অথবা সরাসরি যদি আমাদের কাছে ডাটা থাকে সেই ডাটা থেকেও আমরা কে এর মান নির্ণয় করতে পারি।
কোনো একটা প্রথম ক্রম বিক্রিয়ার ক্ষেত্রে প্রাথমিক গাঢ়ত্ব আর টি সময় পর যদি গাঢ়ত্ব আমরা নির্ণয় করে নিই, তাহলে সেটা মানটা বসিয়ে দিয়ে কে এর মান নির্ণয় করে নেব। এই জাতীয় মান নির্ণয়ের ক্ষেত্রে দেখো তোমাদের বিভিন্ন সমীকরণ আসবে, যেখানে আমাদের বিভিন্ন প্রকার রাসায়নিক বিক্রিয়ার থেকে বিক্রিয়ার কাইনেটিক্স বের করতে হবে। অর্থাৎ বিভিন্ন প্রকার রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে আমরা যে প্রথম ক্রম বিক্রিয়াকে কিভাবে অ্যাপ্লাই করতে পারি বা কিভাবে আমাদের অ্যাপ্লাই করতে হয় বিভিন্ন ম্যাথামেটিক্যাল সমস্যাগুলো সমাধান করার জন্য, তার ক্ষেত্রে আমাদের প্রথম ক্রম বিক্রিয়ার ক্ষেত্রে কী গাণিতিক রূপের পরিবর্তন করতে হয় সেই সম্পর্কে আমরা তোমার কী হবে দ্বিতীয় ক্লাসে আলোচনা করব। যে কোশ্চেনগুলো তোমার কী হচ্ছে জয়েন্ট বা নিটের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট জায়গা, কারণ এই অংশটুকু করলেই তোমাদের কী হচ্ছে উচ্চ মাধ্যমিক পর্যন্ত এই অংশটুকু হয়ে যাবে প্রথম ক্রম বিক্রিয়ার জন্য। এর পরের দিন যে অংশটুকু আলোচনা করব দেখো, সেগুলো হচ্ছে মেনলি তোমার কী আছে নিট বা জয়েন্টের ক্ষেত্রে যে তোমাদের কোন কোন অংশগুলো বা ম্যাথামেটিক্যাল প্রবলেম সলভ করার জন্য আমাদের কী কী আরও থিওরিকে করে রাখতে হবে।